হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো পিএসসি ক্লার্কশিপের কাট অফ নিয়ে অনেক একটা জল্পনা স্টার্ট হয়েছে। আর প্যানিকনেসও তোমাদের মধ্যে ক্রিয়েট করছে যে কত স্কোর করলে অ্যাটলিস্ট তুমি মেন্সের প্রিপারেশন স্টার্ট করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব যে পিএসসি কিছু কিছু ভুল করেছে এই এক্সামে, যে ভুলগুলোর জন্য হয়তো অনেক ছাত্র যে এক্সামটা ক্লিয়ার করার জন্য এতদিন ধরে কষ্ট করেছে সেখান থেকে সুযোগ হারাতে পারে। তো সব কিছুই ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। পিএসসি ক্লার্কশিপের জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছিলাম। এরপরে আমরা এনটিপিসির জন্য ট্রাই করব এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য ট্রাই করবো। তো যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে মাস্ট কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। নাও প্রথমে আসি, আমি শিফট অ্যানালাইসিস নিয়ে কয়েকটা জিনিস কথা বলবো। কারণ চারটে শিফটে এক্সাম হয়েছিল গতবারে, যেরকম 2019-এ যখন এক্সাম হয়েছিল তখন কিন্তু একটা শিফটের মাধ্যমে পুরো পিএসসি ক্লার্কশিপের এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল। কিন্তু এইবারে এত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, তো তাই জন্য চারটে শিফটে এইবারে ক্লার্কশিপ কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হয়। ফার্স্ট শিফটের যা সিচুয়েশন, মানে যেটা আমি দেখেছিলাম, ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট যদি দেখি আমরা, সেটা কিন্তু ইজি টু মডারেট ছিল। অর্থাৎ সেরকম ভাবে কিন্তু কঠিন কোয়েশ্চেন খুব একটা দেখা যায়নি, তবে ম্যাথ ক্যালকুলেটিভ ছিল। তো ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট যদি দেখা যায় তাহলে ইজি টু মডারেট একটা সেন্স কিন্তু দেখতে পাই। কিন্তু থার্ড শিফট আর ফোর্থ শিফটকে যদি দেখি, তো থার্ড শিফটের কোয়েশ্চেন তাও যদি মডারেট হয়েও থাকে, কিন্তু ফোর্থ শিফটের যে কোয়েশ্চেনটা ছিল সেটা কিন্তু যথেষ্ট হাই ছিল। মডারেট লেভেল থেকে বেরিয়ে গিয়ে জিকের কোয়েশ্চেন যে লেভেলের ফোর্থ শিফটে করা হয়েছে, মানে যেগুলো অনেক, যদি জিকে খুব ভালোভাবে না পড়া হয় তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনগুলো সলভ করা সম্ভব নয়। তো শিফটের দিক দিয়ে পিএসসি কিন্তু যে খুব ইকুয়ালি স্ট্যান্ডার্ড মেনটেন করেছে তা কিন্তু নয়। ফার্স্ট শিফট সেকেন্ড শিফট বাদ দিয়ে থার্ড শিফট এবং ফোর্থ শিফটে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা হয়েছে, যার জন্য আমরা বলতে পারি যে ইকুয়ালি সব শিফটে কিন্তু স্ট্যান্ডার্ড সেম নেই। যেটা রেল বা এসএসসির এক্সামগুলোতে হয়, যখন প্রত্যেকটা শিফটে স্ট্যান্ডার্ড সেম মেনটেন না করা হয় তখন কি হয় না, নর্মালাইজেশন হয়। তো পিএসসি এখানে বলেছে নর্মালাইজেশন এটা করছে না। তো যার ফলে চারটে শিফটের ইকুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার ছিল, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করা হয়নি। গতবারে যখন ফুড এসআই এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু দেখা গিয়েছিল যে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটে ইজি টু মডারেট কোয়েশ্চেন ছিল, কিন্তু ফোর্থ শিফট আস্তে আস্তে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এতটাই হার্ড হয়ে যায় যে স্টুডেন্টরা ঠিক মতো করে পারফর্ম করে আসতে পারেনি। তো যেটা পিএসসির সব থেকে একটা বড় ভুল, যে ইকুয়ালি স্ট্যান্ডার্ড মেনটেন করা খুব দরকার ছিল। এবার আসি কাট অফ নিয়ে। কাট অফ নিয়ে অনেকেরই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে কাট অফ কত যেতে পারে। না, আমি এখানে একটা কয়েকটা জিনিস আমি আগে ক্লিয়ার করব। কাট অফের পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে যে যে সাবজেক্টগুলোকে দেখা হচ্ছে সেই সাবজেক্টের স্ট্যান্ডার্ড কেমন ছিল এবং সেই সাবজেক্টে কি পরিমাণ স্কোর করতে পারবে স্টুডেন্ট, তার উপর বেস করে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কত স্টুডেন্টকে প্রিলিমস পাস করানো হবে, অ্যান্ড গত প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কাট অফ ছিল, অ্যান্ড অলসো যে কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? তো প্রথমত সাবজেক্টের বেসিসে যদি আসি, প্রত্যেকটা শিফটে ম্যাথ ক্যালকুলেটিভ ছিল, সেটা ফার্স্ট শিফট হোক ফোর্থ শিফট হোক, প্রত্যেকটা শিফটে ম্যাথকে রীতিমতো পুরো কমপ্লিট করতে সময় লেগে যাচ্ছে। তো প্রত্যেকটা স্টুডেন্টই, মানে প্রায় ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা ম্যাথে স্ট্রং নয়, তাদের কিন্তু ম্যাথে 4-5টা কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলো সে সলভ করে উঠে আহ, পারবে না। অর্থাৎ সে হয়তো চেষ্টা করলে পেরে যেত, কিন্তু তার কাছে সময় থাকবে না, এতটাই ক্যালকুলেটিভ ম্যাথ ছিল। ইংলিশ আমি বলবো না যে খুব ইজি ছিল, মডারেট লেভেলের কোয়েশ্চেন ছিল। প্রিপোজিশন খুবই উল্টোপাল্টা প্রিপোজিশন দিয়েছিল। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় জিনিস যেটা, যে ভোকাব থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু সেকেন্ড শিফট থার্ড শিফটে এসছে। তো ইংলিশের ক্ষেত্রে ইজি টু মডারেট বলা ভুল হবে, মডারেট টু হাই লেভেল বলা ঠিক হবে। অর্থাৎ মডারেট লেভেলের কোয়েশ্চেন কিন্তু ছিল। জিকের ক্ষেত্রে বলে দিই, দুটো শিফটের জিকে কিন্তু যথেষ্ট ইজি এসছে। ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটকে যদি দেখা হয় তাহলে কিন্তু জিকে যথেষ্ট ইজি, মানে নর্মালি কেউ যদি পড়াশুনো করে ঠিকমতো করে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিভিশন করে, সে কিন্তু জিকের কোয়েশ্চেন খুব ভালোভাবে অ্যাটেম্প করে আসতে পারবে। কিন্তু থার্ড শিফটে এসে সেই জিকে ফ্যাক্ট জিকেতে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ ফ্যাক্ট জিকে মিনস যে জিকেগুলোতে খুব একটা বেশি তুমি কনসেপ্ট লাগাতে পারবে না, যেগুলো আমরা নর্মালি পড়ি না। বিভিন্ন ধরনের ইয়ারের কোয়েশ্চেন জিজ্ঞেস করে দিয়েছে, বিভিন্ন ধরনের হেডকোয়ার্টারের নাম জিজ্ঞেস করে দিয়েছে, বিভিন্ন পার্সনের নাম জিজ্ঞেস করেছে, যেগুলো খুব একটা কেউ পড়ে না। তো সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু থার্ড শিফটে এসে, আর ফোর্থ শিফটে এসে সেই কোয়েশ্চেন পুরোটাই বদলে গেছে, এবং এরকম প্রচুর কোয়েশ্চেন এসে যেগুলো কেউ কখনো দেখেও নি, কখনো শোনেও নি। তো আননোন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ফোর্থ শিফটে এসে প্রচুর দিয়েছে, যার কারণে জিকে অ্যাটেম্প করা সম্ভব হয়ে ওঠেনি স্টুডেন্টদের। এবার
ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যদি আমরা দেখি সেখানে স্টুডেন্টরা জিকেতে খুব ভালো স্কোর করে আসবে। থার্ড শিফট ফোর্থ শিফটে এসে যদি দেখি স্টুডেন্টরা কিন্তু জিকেতে স্কোর করতে পারবে না। আর এই পুরো এক্সাম ম্যাথ চেষ্টা করলেও ক্যালকুলেটিভ হলেও নামিয়ে দেবে, ইংলিশ মডারেট থাকলেও নামিয়ে দেবে, কিন্তু জিকে এমন একটা জিনিস জানা না থাকলে কোনোভাবে করে আসতে পারবে না। তো তাই জন্য ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সেই জায়গায় জিকেতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, থার্ড শিফট ফোর্থ শিফট সেইভাবে কিন্তু অ্যাডভান্টেজ পাবে না। তো এটা সব থেকে একটা বড় ভুল পিএসসির, কারণ কি যে স্টুডেন্টগুলো থার্ড শিফট আর ফোর্থ শিফটের এক্সাম দিয়েছে তারা কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা পায়নি, আর উল্টে নর্মালাইজেশনেরও কিন্তু পাশাপাশি পৌঁছতে পারবে না, নর্মালাইজেশন যেহেতু নেই। তো যার ফলে তারা জিকেতে খুব ভালো একটা স্কোর কিন্তু করে আসতে পারবে না, আর খুব ভালো স্কোর করতে না পারলে টোটাল স্কোর কিন্তু কমবে। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় যে এটা পিএসসির একটা অন্যতম বড় ভুল, যে ইকুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার ছিল, যেটা করেনি। এরপরে আসি কাট অফ নিয়ে। এখন কাট অফ নিয়ে মনের মধ্যে অনেক প্রেডিকশন স্টার্ট হয়েছে, বিভিন্ন চ্যানেলে প্রেডিকশন স্টার্ট হয়েছে। দেখো এই যে পুরো কাট অফের অ্যানালিসিসটা না আমি একটু ভেবে চিনতে অনেক কিছু দেখার পরেই ডিসকাস করছি, কারণ কি আমার মনে হয় যে পুরো যে ওপিনিয়নটা থাকবে সেটা আমারই ওপিনিয়ন থাকবে, হয়তো অন্য কারোর সঙ্গে মিলবে না, বাট আমার ওপিনিয়ন। এর আগে আমি প্রিলিমসের জন্যও বলেছিলাম, মিসেলেনিয়াসের জন্যও বলেছি, প্রত্যেকটা জায়গাতে ওপিনিয়নটা কাজে দিয়েছে, লেগেছে, অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পেরেছি আমি। তো সেক্ষেত্রে কাট অফটা আমাদের মিলেছিল। এক্ষেত্রেও আমি বলবো 2019-এ যখন কাট অফ রিলিজ হয়েছিল 7,000 ভ্যাকেন্সি ছিল 2019-এ, প্রায় 6,500 7,000 ভ্যাকেন্সি ছিল। সেই সময় সিঙ্গেল শিফটে এক্সাম হয়েছিল, প্রিলিমসে প্রায় 50,000 স্টুডেন্টকে কিন্তু পাস করিয়েছিল। তো সেই বেসিসে যদি দেখি জেনারেলের কাট অফ ছিল 65, ওবিসি এ স্কোর তোমার দেওয়া আছে, এইটা কিন্তু টোটাল কাট অফ গিয়েছিল 2019-এ যখন 50,000-এর উপরে স্টুডেন্টকে প্রিলিমসের জন্য ডাকা হয়েছিল, এবং কাট অফ ছিল প্রায় 65-এর কাছাকাছি। এবার তুমি ভাবো বর্তমান যা আপডেট পাচ্ছি তাতে বিভিন্ন সময় পিএসসির যে চেয়ারম্যান আছে, সেক্রেটারিয়েট রয়েছে, যতবারই আন্দোলনে কথা বলতে গেছে যে কেউ, সেখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি এবার ক্লার্কশিপের বেশি আছে। তার মানে 7,000 ভ্যাকেন্সি যেটা আমরা শুনছিলাম, বলা হচ্ছিল যে 8,000 পর্যন্ত ভ্যাকেন্সি যেতে পারে। তাহলে 8,000 ভ্যাকেন্সি যদি থাকে তাহলে মিনিমাম 60,000 to 70,000 স্টুডেন্টকে পিএসসি ক্লার্কশিপের জন্য পাস করাতে হবে পিএসসিকে। তাহলে সেই হিসেবে আমরা যদি দেখি যে 60,000 to 70,000 স্টুডেন্ট, মানে 2019-এ যেটা 55,000 স্টুডেন্টকে ডাকা হয়েছিল, সেইটা কিন্তু 2024-এ এসে এটা মানে শিওর হতে পারি যদি আমরা এই ধরনের টোটাল যদি স্কোরে যায়, তাহলে কিন্তু 70K এর কাছাকাছি স্টুডেন্টকে ডাকা হবে, অর্থাৎ 70,000-এর বেশি স্টুডেন্টকে কিন্তু ক্লার্কশিপের জন্য ডাকা হতে পারে। এবার 70,000 স্টুডেন্ট যদি আসে তাহলে কিন্তু এই পুরো সিনারিও কিন্তু কিছুটা হলেও বদলাবে। প্লাস আরেকটা ফ্যাক্ট যেটা কাজ করবে সেটা হলো যে পিএসসি যেটা বলছিল যে প্রচুর স্টুডেন্ট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছে, কিন্তু যদি অ্যাটেন্ডেন্স দেখো, অ্যাটেন্ডেন্স কিন্তু যথেষ্ট কম ছিল, অর্থাৎ যে পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে সেই পরিমাণ স্টুডেন্ট কিন্তু পৌঁছয়নি, এত অ্যাটেন্ডেন্সের পরিমাণও কম ছিল। অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইকুয়াল স্ট্যান্ডার্ড ফলো করা হয়নি প্রত্যেকটা শিফটে। তো অবভিয়াসলি কিছু স্টুডেন্ট ভালো স্কোর করবে, কিছু স্টুডেন্ট একটু কম করবে। আর পিএসসি নর্মালাইজেশন করছে না, আর নর্মালাইজেশন না করাও উচিত, কারণ নর্মালাইজেশন অনেকে হয়তো বলবে স্যার নর্মালাইজেশন করা উচিত, কিন্তু দেখো নর্মালাইজেশন করলে না করাপশনের চান্সটা বেড়ে যায়। কারণ কি কিভাবে নর্মালাইজেশন করবে কোনো কিছু ডিটেলস তুমি পাবে না। এনটিপিসি বলো বা এসএসসির ক্ষেত্রে নর্মালাইজেশন তার স্ট্যান্ডার্ড রয়েছে, এদের কোনো স্ট্যান্ডার্ড নেই, এরা যে কোনোভাবে নর্মালাইজেশন করে দেবে, যে স্কোরটা তুমি পেয়েছিলে সেটা থেকেই দেখবে কমে গিয়ে আরো 20 নাম্বার কমে গেছে। তো চান্স খুব বেশি থাকবে যে কারাপশন হওয়ার চান্স থাকতে পারে। সো দ্যাটস দ্য রিজন আমার মনে হয় যে স্কোর কিন্তু কিছুটা হলেও কিন্তু কমবে এইবারে। তো এবার যদি আমি সেফ স্কোর দেখি, দেখো জেনারেলদের সেফ স্কোর আমার মতে 55 থেকে +- 5 হতে পারে, এটা কমতে পারে, বাড়বে না, এটুকু অন্তত শিওর থাকো। মানে এটা আমার প্রেডিকশন বলছি, হিসেব বলছে যে 55 নিচে যাবে, ঠিক আছে, কমবে না। +- 5 আমি দিয়ে রেখেছি অন দ্য বেসিস অফ কি পরিমাণ স্টুডেন্টকে ওরা প্রিলিমসের জন্য পাস করাচ্ছে তার উপর বেস করে। তবে এটা 50-55 কাছাকাছি জেনারেলদের কাট অফ যেতে পারে। ওবিসির কাট অফ দেখো, ওবিসি এ এবং ওবিসি বি বর্তমানে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসির কিছু কিছু কাট অফ জেনারেল কাট অফের কাছাকাছি প্রায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার হিসেব বলছে 50 +- 5 ধরে চলতে পারো। সেক্ষেত্রে আরও একটু কমতে পারে, 45কেও তুমি নিতে পারো, জাস্ট দিয়েছি সেখান থেকে 5 নাম্বার আরও কমাতে পারো। কারণ কি এই যে বললাম থার্ড শিফট আর ফোর্থ শিফটের কোয়েশ্চেন লেভেল কিন্তু ঠিক নেই, তো এভারেজ একটা স্কোর কিন্তু সবার দেখা হবে। এসসির ক্ষেত্রে এটা 40 +- 5 35 ধরে চলতে পারো,
35 +- 5ও তুমি নিয়ে চলতে পারো। এসটির ক্ষেত্রেও তাই, এসটি 30 +- 5 বা 25 +- 5 বলতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে সেফ স্কোর। এবার সেফ স্কোর যাই হোক না কেন, একটা জিনিস জেনে রাখো, তোমার যদি স্কোর জেনারেল ক্যাটাগরিতে 45+ আসছে বা 50-এর কাছাকাছি আসছে, তাহলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নাও। কারণ কি, একবার তুমি মেন্সের জন্য যদি প্রিপারেশন না নাও আর পিএসসি যদি 70,000-এর বেশি স্টুডেন্টকে ডেকে দেয়, তাহলে কিন্তু সবাইকে চান্স দেবে পিএসসি। যেহেতু ইকুয়াল স্ট্যান্ডার্ড ফলো হচ্ছে না, তার কারণে বললাম যে সবাইকে কিন্তু চান্স দেওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমি বলবো 50+ কাছাকাছি যদি তোমার স্কোর থাকে, মানে 50-র ওপরে যদি স্কোর থাকে, বা 45+ যদি জেনারেল ক্যাটাগরিতে স্কোর থাকে, তাহলে আমি বলবো যে তুমি একদম প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। কারণ ইকুয়াল স্ট্যান্ডার্ড ফলো হয়নি, নমিনেশন হওয়ার চান্স নেই। তো এভারেজ একটা স্কোর কাট অফের ডাকবে, আর পিএসসি এত স্টুডেন্টকে কিন্তু ডেকে পাঠাবে। তো ডেকে ডাকলে কিন্তু একটা জিনিস এটা হবে, সেটা হলো যে সবাই কিন্তু চান্স পাবে, আর মেন্সে গিয়ে আবার 100 নাম্বারের কিন্তু একটা ওখানে এক্সাম কিন্তু দিতে হবে। তো যদি তোমার প্রিপারেশন এই লেভেলের থাকে, মানে এখন যদি তুমি প্রিপারেশন নিচ্ছ আর সামনে মিসলেনিয়াস মেন্সে রয়েছে, তো আমি বলবো পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য তুমি পড়াশোনা স্টার্ট করে দাও, সময় নষ্ট করো না। আর জেনে রাখো যে তোমার হাতে কিছু নেই, না শিফটের কোয়েশ্চেন তোমার হাতে আছে, না ডিফিকাল্টি লেভেল তোমার হাতে আছে, না কাট অফ তোমার হাতে আছে। তোমার হাতে যেটা আছে সেটা হলো নিজেকে রেডি করা, স্টাডি করে ভালো করে রেডি করা। তো সেটা তোমার হাতে আছে। তুমি কি করতে পারো, তুমি ডেসক্রিপটিভের জন্য রেডি করতে পারো, কারণ ডেসক্রিপটিভ তোমার কাজে লাগবে। কারণ ডাব্লিউবিসিএসও ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ তোমাকে দিতে হবে, ক্লার্কশিপের মেন্স যদি হয়ে যায় সেখানে ডেসক্রিপটিভ দিতে হবে। তো যে এক্সামেই যাও না কেন, পরে ডেসক্রিপটিভ কিন্তু আসছে। তো ডেসক্রিপটিভ তোমাকে প্র্যাকটিস করতে হবে, শুরু করতে হবে। তুমি অতীতকে নিয়ে পড়ে থাকলে বর্তমানকে কখনো কিন্তু ট্যাকেল করতে পারবে না। তো তুমি বর্তমানকে যদি ভালো করে করতে হয়, তাহলে অতীতকে ভুলতে হবে, বর্তমানকে ভালো করে আরো স্ট্রং করতে হবে, যাতে ভবিষ্যতের রাস্তাটা তৈরি হয়ে যায়। সো আশা করছি বোঝাতে পারলাম। এটা হচ্ছে আমার প্রেডিকশন, 50-র কাছাকাছি কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে। বাকি অনেকে বলবে হয়তো 65, 66, 67, দেখো তাদের আমি না বলছি না, এটা আমার ব্যক্তিগত কাট অফ। এই পর্যন্ত সেভ স্কোর এই পর্যন্ত যেতে পারে। বাকি তোমাদের কেমন হয়েছে এক্সাম তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যদি এখনো পর্যন্ত জিএস ফোরাম অ্যাপ ইনস্টল না করে থাকো, ডেসক্রিপশন বক্সে অ্যাপ দেওয়া রয়েছে, বিভিন্ন এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা ওখান থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।